First of all, let me ask you what is called past. Today, we are going to discuss about past indefinite tense. So first of all, let me ask you what is called past indefinite and why should we need to understand the past indefinite tense. Past indefinite means khatam. কি বললাম? Past indefinite means khatam, khalas, khatam, khalas, goodbye, tata. Okay, and past indefinite tense means which happened in the past. Which happened in the past. Happened in the past. Okay, and that's why it is called past indefinite tense. Past indefinite tense মানে কি, যেই কাজটা খতম হয়ে গেছে, যেই কাজটা খাল্লাস হয়ে গেছে, ঠিক আছে, যেই কাজটা খাল্লাস হয়ে গেছে, যেটা কাজটা গুড বাই হয়ে গেছে, বাই বাই হয়ে গেছে, টাটা হয়ে গেছে, বা হ্যাপেন্ড ইন দ্য পাস্ট মানে ঘটে গেছে। পাস্টে কি কাজটা হলো, কাজটা খতম হয়ে গেছে, আর সেটাকেই বলে কি পাস্ট ইনডিফিনিট টেন্স। ওকে, হিন্দিতে বলে जो हो गया, जो खत्म हो गया, it is called past indefinite tense. So what is the structure? Let me tell you. Affirmative sentence, AS means affirmative sentence. The structure of past indefinite is subject plus V2. V2 means V means verb, second form, or V2 plus object. Okay, let me give an example. I ate mutton. মানে আমি মাটন খেয়েছিলাম, and that's why it is called past indefinite tense. Okay, so what is the negative of past indefinite? Negative of past indefinite, মন দিয়ে শোনো, subject plus did plus not প্লাস V1 প্লাস অবজেক্ট। এইখানে V1 কি করে হলো? পাস্ট বলেছেন, পাস্ট ইনডেফিনাইট। হ্যাঁ, প্রথমে ডিড বসলে পরে V1 বসে। সেন্টেন্সটা কি করে লিখবো? I did not eat mutton, মানে আমি মাটন খাইনি। বুঝতে পেরেছো? So what is the negative form of past indefinite? Past indefinite negative form হচ্ছে subject plus did plus not plus V1 plus object. তাহলে এখানে V1 কেন বসছে? কারণ প্রথমটাতে did বসে গেছে, সেই জন্য V1 বসেছে। তাহলে এটার মানে কি? I ate mutton মানে কি? মানে আমি মাটন খেয়েছিলাম। ওকে, আর I did not eat mutton মানে কি? আমি মাটন খাইনি। আমি মাটন খেয়েছিলাম, এটা মানে আমি মাটন খাইনি। নেক্সট, সিঙ্গেল ইন্টারোগেটিভ সেন্টেন্স, SIS, সিঙ্গেল ইন্টারোগেটিভ সেন্টেন্স কি হবে? প্রথমে কিন্তু এখানে ডিড বসবে, প্লাস সাবজেক্ট প্লাস V1 প্লাস অবজেক্ট। সেন্টেন্সটা কি হবে? ডিড আই ইট মাটন কোয়েশ্চেন মার্ক। ডিড আই ইট মাটন মানে আমি কি মাটন খেয়েছিলাম। তাহলে বাবা কি অফিস গিয়েছিল? তাহলে ডিড ফাদার গো টু অফিস। মা কি রান্না করেছিল? তাহলে ডিড মাদার কুক। বাস, মাকে রান্না করেছিল, মাকে বিরিয়ানি রান্না করেছিল, ডিড মাদার কুক বিরিয়ানি। এরকম করে আমরা করতে পারি। এবার আমরা যে সেন্টেন্সটা আসবো সেটা হচ্ছে নেগেটিভ সিঙ্গেল ইন্টারোগেটিভ সেন্টেন্স। ওকে, তাহলে এটা করলে কি হবে? ডিড প্লাস সাবজেক্ট প্লাস নট প্লাস V1 প্লাস অবজেক্ট। এটা সেন্টেন্সটা কি হবে? ডিড আই নট ইট মাটন কোয়েশ্চেন মার্ক। ডিড আই নট ইট মাটন মানে আমি কি মাটন খাইনি। বুঝতে পেরেছো? and that's why it is called negative single interrogative sentence. কি সেন্টেন্স বললাম? negative single interrogative sentence. Affirmative sentence, subject plus V2 plus object. Negative sentence, subject plus did plus not plus V1 plus object. Single interrogative sentence, did plus subject plus V1 plus object. Negative single interrogative sentence, did plus subject plus not. সাবজেক্টের পরে কিন্তু not, but did not সাবজেক্ট বসে না, কিন্তু এটা মাথায় রাখবে। did plus subject plus not plus V1 plus object, মানে এই নেগেটিভ সিঙ্গেল ইন্টারোগেটিভ এন্ড নেগেটিভ সিঙ্গেল ইন্টারোগেটিভ সবগুলোর ক্ষেত্রে কিন্তু ডিড বসছে এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু V1 বসছে। বাট এক্সেপশনালি অনলি অ্যাফার্মেটিভ সেন্টেন্স মানে হ্যাঁ সূচক বাক্য যেগুলোতে নেগেটিভ বা ইন্টারোগেটিভ নেই, সেটাতে শুধুমাত্র V2 বসছে। এটা কিন্তু মাথায় রাখতে হবে ইন কেস অফ পাস্ট ইনডেফিনিট টেন্স। এবার আমি একটা সেন্টেন্স বলছি, যে সেন্টেন্সটা আমরা কি করে আস্তে আস্তে বাকি সেন্টেন্সগুলোতে করবো সেটা একটু দেখে নিই। যেমন ধরো অ্যাফার্মেটিভ সেন্টেন্সে
হি প্লেড ফুটবল। হি প্লেড ফুটবল। হোয়াট ইজ দ্য মিনিং অফ হি প্লেড ফুটবল? সে ফুটবল খেলেছিল। সে ফুটবল খেলেছিল। It's finished. It finished. Okay. So what is the negative sentence of he played football? Negative sentence, single interrogative sentence, negative single interrogative sentence. He played football. লেখা রয়েছে দেখে নাও, সাবজেক্ট প্লাস ভি টু, সাবজেক্ট প্লাস ভি টু বসছে এখানে, এটা ভি টু, ভার্বের সেকেন্ড ফর্ম। ওকে, সো এবার নেগেটিভ সিঙ্গেল সাবজেক্ট প্লাস ডিড প্লাস নট, তাহলে ডিড নট, তাহলে সাবজেক্ট বসবে হি, এরপর কি বসবে? ডিড বসবে, ডিডের পর কি বসবে? নট বসবে, তারপর প্লেটা প্রেজেন্ট ফর্ম কি বসবে? প্লে বসবে। হি ডিড নট প্লে ফুটবল, ফুল স্টপ। নেক্সট নেগেটিভ সেন্টেন্স হয়ে গেল। সিঙ্গেল ইন্টারোগেটিভ সেন্টেন্স, সিঙ্গেল ইন্টারোগেটিভ সেন্টেন্স কি রুলস দেখা আছে? ডিড প্লাস সাবজেক্ট, ডিডটা প্রথমে, তারপর সাবজেক্ট, দেন ভি ওয়ান প্লাস অবজেক্ট। তাহলে ডিডটা ফার্স্টে লিখতে হবে, ডিড, তারপর কি বললাম? সাবজেক্ট, ডিড হি, তারপরে ভি ওয়ান, ভি ওয়ানটা হচ্ছে প্লে, PLAY প্লে, আফটার দ্যাট ফুটবল। ডিড হি প্লে ফুটবল মানে সে কি ফুটবল খেলেছিল? সে কি ফুটবল খেলেছিল? It's called single interrogative sentence. What is the double interrogative sentence? The negative single interrogative sentence, did plus subject plus not plus V1 plus object. So did টা নিয়ে আসি আগে। Did plus subject, subject is he. After that not, negative. After that play. After that football. Question mark. Did he not play football? সে কি ফুটবল খেলেনি? তার আরেকটা প্র্যাকটিস সেট দিচ্ছি। Again, affirmative sentence. Mother cooked biryani. Mother cooked biryani. So what is a negative sentence? And next comes single interrogative sentence. After that negative single interrogative sentence. Okay. So mother cooked biryani, negative sentence, tell me. What is the appropriate answer? Mother did not. Did বসবে, did not, after that present form. Cook biryani. Next, what is the what will be in single interrogative sentence? Did. After that mother, MOTH, mother, capital কিন্তু নয়। The first letter of a sentence must starts with capital letter. And a sentence এর first letterটা কি হবে? Capital letter হবে। So did mother cook biryani? Question mark. Next, negative single interrogative sentence. Did, after that mother, after that not, after that V1, after that biryani. Question mark. Did mother not cook biryani? তাহলে এটা মানে কি? mother cook biryani মানে মা বিরিয়ানি রান্না করেছিল। mother did not cook biryani মানে মা বিরিয়ানি রান্না করেনি। did mother cook biryani মানে মা কি বিরিয়ানি রান্না করেছিল। did mother not cook biryani? মা কি বিরিয়ানি রান্না করেনি। বুঝতে পেরেছো? এরকম ভাবে কিন্তু আমরা দেখে নিতে পারি। তাই টোটালটা আজকে ডিসকাস করলাম যেটা পাস্ট ইনডিফিনিট। অনেকের একটা সমস্যা ছিল, আশা করি প্রবলেম তোমাদের সলভ হয়ে গেছে। ভিডিওটা অবশ্যই শেয়ার করে অপরকে দেখার সুযোগ করে দাও। সবাই খুব ভালো থাকো, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরের ভিডিওই।